হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে get.io এক্সচেঞ্জের মধ্যে কিভাবে আপনি ডিপোজিট করবেন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো হাউ টু ডিপোজিট USDT অন get.io ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। এমন অনেক নতুন নতুন ক্রিপ্টো কয়েন আছে বা টোকন আছে যেগুলোকে সবার প্রথমে কিন্তু বাইন্যান্স কিংবা হুবই, কুকয়েন এইসব যে মোস্ট পপুলার এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর উপরে কিন্তু প্রথমেই সেগুলোকে লিস্টিং করা হয় না। সবার আগে কিন্তু get.io এইসব এক্সচেঞ্জের উপরে এগুলোকে লিস্ট করা হয়। তো সেই সব কয়েনকে যদি আপনি বাই করতে চান তাহলে এর একটা অ্যাকাউন্ট আপনাকে আগে ক্রিয়েট করতে লাগবে, ঠিক আছে, get.io এর মধ্যে গিয়ে। যেমন ফ্লোকি, লাভলি, এইসব কয়েনগুলোকে, যে মিম কয়েনগুলো আছে এইসব কয়েনগুলোকে আপনি এই এক্সচেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। তো সেগুলোর উপরে যদি আপনি ট্রেডিং করতে চান কিংবা সেগুলোকে যদি বাই করতে চান তাহলে কিন্তু আপনাকে এই এক্সচেঞ্জের উপরে এসে আগে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে। আর শুধু এইসব কয়েনই না, মানে যে কোনো কয়েনই, যেগুলো নতুন নতুন কয়েন, বেশিরভাগ কয়েনই কিন্তু সবার আগে এখানে লিস্ট হবে, তারপরে সেগুলো গিয়ে বাইন্যান্সের মতো বড় বড় প্ল্যাটফর্মের উপরে লিস্টিং হয়। তো get.io এর উপরে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো, কালকে হয়তো সেই ভিডিওটা পেয়ে যাবেন যে কীভাবে এর উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমি আপনাদেরকে এটা শেয়ার করবো, লাইভ দেখাবো যে get.io এর মধ্যে কীভাবে আপনি USDT এখানে ডিপোজিট করবেন, মানে এখানে এই এক্সচেঞ্জের উপরে কীভাবে USDT নিয়ে আসবেন যাতে আপনি এই প্ল্যাটফর্মের উপরে ট্রেডিং করতে পারেন। সবার প্রথমে আপনাকে get.io এর অ্যাপটাকে ওপেন করে নেবেন কিংবা ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। আমি এখন বর্তমানে এটাকে খুলে রেখেছি, ডেস্কটপের মধ্যে খুলে রেখেছি। তো ব্রাউজার কিংবা অ্যাপের মধ্যে তো এই দুটো জিনিসের মধ্যে সেরকম খুব একটা ডিফারেন্স নেই। এখানে যদি আপনি এটা বুঝে নেন তাহলে আপনি অ্যাপের মধ্যে গিয়েও খুবই সহজে এর উপরে ডিপোজিট করতে পারবেন। তো সবগুলো ইন্টারফেস সবকিছু প্রায় সেম, ঠিক আছে। তো সবার আগে আপনি আপনার get.io এর উপরে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনাকে এটা খুঁজতে লাগবে কোথায় ওয়ালেট আছে। এই দেখুন, এখানে যেমন আমার লেখা আছে ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন। ওয়ালেটের উপরে ক্লিক করার পরে তারপরে এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এখানে সবার প্রথমে থাকবে ফান্ডস ওভারভিউ। ফান্ডস ওভারভিউটা হচ্ছে আপনার সেখানে কোন কোন ক্রিপ্টোকারেন্সি আছে, কি আছে না আছে, টোটাল একটা ফান্ডের ওভারভিউ এখানে পেয়ে যাবেন। তো আমরা এখানে যাবো না, কারণ আমাদের এটার এখন প্রয়োজন নেই। তারপরেই আছে ডিপোজিট, তারপরে আছে উইথড্র। এই দুটো জিনিসের মধ্যে অনেকেই কনফিউজ হয়ে পড়ে যারা নতুন। ডিপোজিটটা হচ্ছে অন্য জিনিস আর উইথড্র হচ্ছে অন্য জিনিস। আপনি উইথড্র এখানে তখনই করবেন যখন আপনি get.io থেকে আপনার কোনো USDT বা কোনো ক্রিপ্টোকারেন্সি অন্য কোনো এক্সচেঞ্জের উপরে কিংবা আপনার অন্য কোনো ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে ট্রান্সফার করবেন, তখনই কিন্তু উইথড্রর উপরে ক্লিক করবেন। কিন্তু আমরা এখন এর উপরে ডিপোজিট করব, মানে get.io এর মধ্যে আমাদের USDTকে নিয়ে আসবো। তাহলে এখানে আমাদেরকে ডিপোজিটের উপরে ক্লিক করে দিতে লাগবে। এবার ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে মোবাইলের মধ্যে হয়তো এরকম হতে পারে যে সামান্য কিছু চেঞ্জেস আপনি দেখছেন, তো সেটা কোনো ব্যাপার না। মানে মেইন যে জিনিসগুলো, ইন্টারফেসগুলো আছে, অপশনগুলো সবগুলো আপনি সেম দেখবেন। তো এখানে ক্লিক করার পরেই এখানে এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে নতুন। তো এখানে দেখুন, এখানে যে ডিপোজিটের অপশনে আছে আমরা এখন ডিপোজিটের সেকশনে। তো ডিপোজিট সবার প্রথমে এখানে ডিপোজিট বাই ডিফল্ট সেট হয়ে থাকবে। তারপরে আছে রিসেন্ট ডিপোজিট। রিসেন্ট ডিপোজিটের উপরে গেলে আপনি এখানে চেক করতে পারবেন যে এরই মধ্যে আপনি কোন কোন ডিপোজিট এখানে করেছেন, সেগুলো আপনি এখানে চেক করতে পারবেন, ঠিক আছে। তো এখানে বর্তমানে আমরা ডিপোজিটের অপশনের মধ্যে আছি। এবার তার একটু নিচে দেখুন, এখানে লেখা আছে কয়েন, আর এখানে বাই ডিফল্ট USDT সেট হয়ে থাকে, মানে টেথার। আর যদি এখানে বাই ডিফল্ট এটা সেট হয়ে না থাকে তাহলে আপনি এর উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এমনও তো হতে পারে যে না, আপনি USDT এখানে আনতে চান না, ডিপোজিট করতে চান না, আপনি এখানে BUSD ডিপোজিট করতে চান, যেটা হচ্ছে বাইন্যান্সের স্টেবল কয়েন, যার নাম হচ্ছে BUSD। তো সেটাকে আপনি ডিপোজিট করতে চান, মানে যে কোনো ক্রিপ্টোকে এখানে ডিপোজিট করতে চান। তো যেটাকেই করতে চান না কেন ডিপোজিট, এর উপরে আগে ক্লিক করে দেবেন। কয়েনের নিচে দেখছেন, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম এখানে দেখতে পারবেন যে অনেকগুলো এখানে কয়েন আপনাকে সাজেস্ট করবে, এখানে আপনি কোনটা করবেন। তো এর মধ্যে যদি আপনার সেই কয়েনটা না থাকে তাহলে এখানে আপনি এখানে লিখতেও পারেন। যেমন এখানে আমি লিখছি BUSD। এবার BUSD লেখার পরেই দেখুন এখানে তার নিচে এখানে দেখাচ্ছে সবার প্রথমেই যে অপশনটা চলে এসেছে, এটা হচ্ছে বাইন্যান্সের BUSD, মানে স্টেবল কয়েন, ঠিক আছে। তো এখানে আপনি এখানে যে সিম্বলটা আছে সিম্বলটাকেও আপনি মিলিয়ে নেবেন। তো সব কিছু মিলিয়ে নেওয়ার পরে আপনি যেটাই মানে ডিপোজিট করতে চান তার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখন USDTটাকে ডিপোজিট করব, তাই আমি USDT দেখাবো। এবার তার নিচে দেখুন লেখা আছে চেইন। এই চেইন জিনিসটা হচ্ছে মানে আপনি কোন চেইনের মধ্যে এটাকে ডিপোজিট করতে চান। এখানে হচ্ছে অনেকগুলো চেইন থাকে, ঠিক আছে। তো সবার 3 নম্বর যে চেইনটা আছে ট্রন TRC20, এখানে সাইডে দেখুন লেখা আছে ফ্রি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্রি না। আপনি যেখান থেকে ডিপোজিট করবেন, মানে যেখান থেকে এখানে সেন্ড করবেন, সেখানে কিন্তু আপনার $1 এর যে ফি আছে সেটা কেটে নেবে। তো অ্যাকচুয়ালি এটা ফি না, ঠিক আছে। কিন্তু এই ট্রন TRC অ্যাড্রেসের মধ্যে সেন্ড করলে এখানেই মানে সবচেয়ে কম এখানে ফি ট্রানজাকশন করে নেয় এরা। আর যদি অন্যান্য চেইনের উপরে ক্লিক করে এখানে ডিপোজিট করেন কোনো কিছু, তাহলে সেখানে কিন্তু আপনার ফি প্রচুর অনেক বেশি নিয়ে নেবে। তো বাই ডিফল্ট এটা সেট হয়ে থাকবে। এবার দেখুন যে তার নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্যান QR কোড। এটা হচ্ছে QR কোডটা আপনি যেখান থেকে এখানে USDT সেন্ড করবেন সেখানেই আপনার QR কোড স্ক্যানের একটা অপশন থাকবে, সেখানে স্ক্যান করলেই এটাকে স্ক্যান করলেই অ্যাড্রেসটা অটোমেটিক সেখানে নিয়ে নেবে। তো সেটা আমি আপনাকে পরে করে দেখাচ্ছি যে কেমন করে করবেন। এবার তার নিচে দেখুন একটা জিনিস লেখা আছে এখানে অ্যাড্রেস, এটাই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা দেখুন এখানে চেঞ্জ হয়ে যাবে যখন আমি ট্রনকে এখানে বাদ দিয়ে প্রথমেরটা সিলেক্ট করবো BTC ওমনি, এটাকে সিলেক্ট করলে কিন্তু এখানে অ্যাড্রেসটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। তারপরে আছে দেখুন ETH ERC20, মানে এটা হচ্ছে ইথেরিয়ামের চেইন। তো এখানে যদি ক্লিক করি
তাহলে কিন্তু অ্যাড্রেসটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আর ইথিরিয়ামে কিন্তু প্রচুর ফি লাগে, ঠিক আছে? সেখানে কিন্তু ভুল করেও এই অ্যাড্রেসের মধ্যে সেন্ড করবেন না। এখানে শুধুমাত্র সিলেক্ট করবেন ট্রন TRC20। তো ওটা সিলেক্ট করার পরে এখানে আপনি দুটো জিনিস করতে পারেন। এখানে আপনি এটাকে কপি করতে পারেন অ্যাড্রেসটাকে, আবার এখানে QR কোডে স্ক্যান করতে পারেন। এই দুটো জিনিসের মধ্যে একটা কিছু করবেন। এখানে কিন্তু ভুল করেও এটা দেখে লিখতে যাবেন না যে কী অ্যাড্রেস আছে এখানে, ঠিক আছে? তো এখানে কোথাও না কোথাও ভুল হয়ে যাবে। আর যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অন্য কারোর ওয়ালেট অ্যাড্রেসে চলে যাবে, কিংবা আপনার USDTটা কোনো ডেড ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে চলে যাবে। আর সেখান থেকে কিন্তু কখনোই আপনি সেটাকে রিকভার করতে পারবেন না। এবার আমি কীভাবে এর মধ্যে USDTকে ডিপোজিট করছি সেটা এবার আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। তো আমি এটাকে সেন্ড করতে চাই আমার বাইন্যান্স অ্যাপ থেকে, মানে বাইন্যান্সের অ্যাকাউন্ট থেকে। তো আপনি যেখান থেকে খুশি এরকম করতে পারেন, কিন্তু আপনি যদি মেইন কনসেপ্টটাকে এখানে বুঝে যান, যে কোনো এক্সচেঞ্জ থেকেই আপনি এটাকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে? তো আমি শুধু এখানে বাইন্যান্স থেকে করে দেখাচ্ছি। তো আমি বাইন্যান্সের মধ্যে চলে আসবো। বাইন্যান্সে চলে আসার পরে আমার যে ওভারভিউ আছে এখানে চলে আসবো। আপনার এক্সচেঞ্জের মধ্যে যেখানে দেখবেন লেখা আছে উইথড্র, সেই উইথড্রর উপরে এখানে খুঁজে নেবেন, উইথড্রর উপরে ক্লিক করে দেবেন। এখানে তারপরে উইথড্রর উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আমার সামনে চলে আসবে। এবার দেখুন, আমি এখানে QR কোডটা, যে সাইডে এই অপশনটা দেখছেন, এখানে আমি ক্লিক করে এই QR কোডটাকে আমি স্ক্যান করে নিলাম। এবার এটাকে স্ক্যান করে নেওয়ার পরে অটোমেটিক এই অ্যাড্রেসটা এখানে ডিটেক্ট করে নিল। এবার তারপর আমি এখানে নেটওয়ার্কটাকে সিলেক্ট করব। এবার আমি নেটওয়ার্কটা এখানে সেই নেটওয়ার্কটাই সিলেক্ট করব যে নেটওয়ার্কটা আমার এখানে সিলেক্ট করা ছিল। get.io এক্সচেঞ্জের উপরে যে নেটওয়ার্কটা সিলেক্ট করেছি সেই নেটওয়ার্কটা কিন্তু আমি এখানে সিলেক্ট করব। আর যদি আমি এখানে অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার এই USDTটা এমন একটা অ্যাড্রেসে চলে যাবে, মানে সেটা ডেড ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে চলে যাবে, ঠিক আছে? আর সেটাকে আমি রিটার্ন পাবো না। সেটা না আমার অ্যাড্রেসে যাবে, না অন্য কারোর অ্যাড্রেসে যাবে। সেটা এমন একটা অ্যাড্রেসে যাবে, মানে ডেড ওয়ালেট বলা হয় যাকে। সেখান থেকে আর কোনোদিনও সেটাকে রিকভার করা সম্ভব না। এখানে নেটওয়ার্কটা অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনি get.ioর মধ্যে কোন নেটওয়ার্কটা সিলেক্ট করেছেন, সেটাই কিন্তু এখানে সেটাই এখানে সিলেক্ট করবেন। এবার তারপর আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো। এখানে মনে করুন আমি এখানে $50 সেন্ড করতে চাই, ডিপোজিট করতে চাই। তাহলে এখানে আমি $51 দেবো। কেন? কারণ হচ্ছে এখানে $1 এখানে ফি কাটবে। তো আমি এখানে $51 টাইপ করে দিলাম। $51 টাইপ করে দেওয়ার পরে তারপর আমি এখানে কনফার্মের উপরে ক্লিক করে দেবো, উইথড্রলের উপরে ক্লিক করে দেবো। উইথড্রলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একবার কিন্তু ভেরিফিকেশন, এখানে আরও একবার কিন্তু আপনাকে কনফার্ম করতে বলবে যে এগুলোই সব কিছু ঠিক আছে কিনা। কারণ হচ্ছে একবার যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার USDT সেটা অন্য একটা ডেড ওয়ালেট অ্যাড্রেসে চলে যাবে, আর সেটাকে রিকভার করতে পারবেন না। তো সবগুলোকে অনেকবার মিলিয়ে দেখবেন। তো এখানে আমার ভেরিফিকেশনের জন্য এখানে 2টো OTP দিয়ে দেবো। তারপর OTP দেওয়ার পরেই এরকম একটা পেজ চলে আসলো আমার সামনে যে এটা সাবমিট হয়ে গেছে। এটা তারপরে কিছুক্ষণের মধ্যেই আমার এখানে এটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এখনও পেন্ডিং আছে। আমি 5 মিনিট পরে আমার get.io এক্সচেঞ্জ ওপেন করে দেখি, এখানে অলরেডি আমার এখানে 50 USDT চলে এসেছে, ঠিক আছে? আর এখানে কিন্তু 51 USDT আসেনি। আমি ওখান থেকে সেন্ড করেছিলাম 51 USDT, কিন্তু এসেছে 50 USDT। কারণ হচ্ছে বাইন্যান্স থেকে সেখানে তারা একটা USDT ট্রানজ্যাকশন ফি হিসাবে কেটে নিয়েছে। তো এভাবে আপনি খুবই সহজে বাইন্যান্স কিংবা যে কোনো অন্যান্য এক্সচেঞ্জ বা যে কোনো অন্যান্য আপনার ওয়ালেট থেকে get.ioর উপরে এখানে ফান্ড ট্রান্সফার করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখন আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।